আমরা আজকে যেটা পড়ব মানে অংশ মানে ডাল্টনের অংশচাপ সূত্র। গতদিন আমরা তার আগের পর্যন্ত পড়েছিলাম, ডাল্টনের অংশচাপ সূত্রটা বলে রেখেছিলাম। তার মানে আজকের আমাদের ডেট কত? ডেট ডাল্টনের অংশচাপ সূত্র। ডাল্টনের অংশচাপ সূত্র। এই ডাল্টনের অংশচাপ সূত্রে যেটা বলা হচ্ছে যে পরস্পরের মধ্যে বিক্রিয়া করে না এমন কতগুলো গ্যাস যদি কোনো পাত্রে রাখা যায়, সেই পাত্রের মোট চাপ যদি পি হয়, সেই পি ইজিক্যাল টু মানে ধর উপাদান গ্যাসগুলো যদি আমরা N2O2 আর হিলিয়াম নিই, তাহলে এদের যে অংশচাপ PN2 প্লাস PO2 প্লাস PHE, তাহলে এই যে অংশচাপে যোগফলের সমান। এবার PN2টা কি না, ওই পাত্রে যদি শুধুমাত্র নাইট্রোজেন গ্যাস রাখা যায় তাহলে যে চাপ দেবে সে তো একটা চাপ দেবে, সেটাকেই আমরা বলছি নাইট্রোজেনের অংশচাপ। অনুরূপভাবে শুধুমাত্র যদি উপাদান অক্সিজেনকে রাখা হয় তাহলে পাত্রে যে চাপ দেবে সেটাকে অক্সিজেনের পার্শ্বচাপ, এই পার্শ্বচাপ বলছি আংশিক চাপ। আর যদি হিলিয়াম শুধু রাখা যায় তাহলে যে চাপটা দেবে সেটাকে বলা হচ্ছে হিলিয়ামের অংশচাপ। এবার এই যে অংশচাপ যে সূত্রটা আমরা পড়লাম, এর একটা প্রত্যেকটা সূত্রে তো গাণিতিক রূপ থাকে। এর যে গাণিতিক রূপ, আর আমরা আদর্শ গ্যাস সমীকরণ কিন্তু একটা আমরা জানি, সেটা কি না পিভি ইজিক্যাল টু এনআরটি। এর প্রত্যেকটা টার্ম আমরা জানি। পি সমান গ্যাসের চাপ, ভি সমান আয়তন, এন সমান মূল সংখ্যা, আর সমান হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি সমান উষ্ণতা, এটা পরম স্কেলে। এবার দেখ, এই যদি আমরা যে ধর এই N2 গ্যাসের N1 মূল গ্যাস আছে, N1 মূল সংখ্যাটা আর কি, আর অক্সিজেনের বেলায় N2, এটার বেলায় N3, মানে আমরা জেনারেল একটা বলছি। যদি N1 মূল একটা উপাদান, N1 N2 N3 ইত্যাদি উপাদানের মূল সংখ্যা হয় এবং তাদের আংশিক চাপ যদি ধর P1 P2, জেনারেলাইজ আমি বলছি P3, এগুলো হচ্ছে উপাদানের, বিভিন্ন উপাদান তো থাকে তাদের মূল সংখ্যা, আর সেই অনুযায়ী এদের অংশচাপ যদি এটা হয়, তাহলে আমরা দেখ টোটাল যে মূল সংখ্যাটা সেটা কত হবে? N1 প্লাস N2 প্লাস N3 ইত্যাদি, যে প্লাস ডট ডট করে আমরা চলে যেতে পারি জেনারেল যখন ফর্মুলা আমরা করছি। তাহলে এই পি ইজিক্যাল টু ক্যাপিটাল পি মানে মোট চাপ ইজিক্যাল টু আমরা লিখতে পারি মোট মূল সংখ্যা। তার মানে N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট ডট দিয়ে আমরা Ni পর্যন্ত যাই, মানে সিরিজে মোটামুটি। এইটা N হলো, N ইন্টু কী হবে না RT, মানে আমরা পি করে দিয়েছি। তার মানে এইখান থেকে যদি আমরা দেখ, এটার থেকে আমরা লিখতে পারি পি ইজিক্যাল টু N/V ইন্টু RT, তো লিখতে পারি এই যে, কারণ আমাদের এখানে পিটা বের করবো বলে এটা লেখা যায়। তাহলে এটাকে দেখ আমি পি লিখেছি, তাহলে N ইন্টু RT বাই কী হবে ভি, এইটা। আবার উপাদান যেগুলো এদের যেই অংশচাপ, সেই অংশচাপ ইজিক্যাল টু দেখ P1 ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি বলতো? P1 ইজিক্যাল টু N1 RT বাই ভি লেখা যেতে পারে প্রতিটা উপাদানের ক্ষেত্রে। এটা 1 নম্বর উপাদানের ক্ষেত্রে। 2 নম্বর উপাদানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 2 নম্বরের বেলায় যদি P2 ইজিক্যাল টু N2 RT বাই ভি, অনুরূপভাবে P3 ইজিক্যাল টু কত লিখতে পারি? N3 RT বাই ভি, এটা লিখতে পারি। এবার যদি আমরা যে অংশচাপগুলোকে যোগ করে দিই, এবার মোট অংশচাপ কত হচ্ছে? মোট অংশচাপ সমান কত হচ্ছে বলতো? P1 প্লাস P2 প্লাস আমরা বলছি জেনারেলাইজ P3, যদি ডট ডট দিয়ে প্লাস PI পর্যন্ত চলে যাই, এইটা। এবার তাহলে আমরা পি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি এবার? যে এই দুটোকে মানে এটা কত হলো? অংশচাপগুলো যোগফল হয়ে গেল। এবার তাহলে আমাদের পি ইজিক্যাল টু যেটা দাঁড়াচ্ছে দেখ, মোট যোগফলটা যেটা আমরা বের করলাম আর কি,
আচ্ছা, মোট অংশচাপ তার মানে যোগ করলাম। এইটা ইজিক্যাল টু আমরা যেটা করতে পারি যে তাহলে এইটাকে যোগ করে দে, তাহলে N1 RT বাই ভি প্লাস N2 RT বাই ভি প্লাস N3 RT বাই ভি প্লাস ডট 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 দিয়ে এটা কী হবে NI RT বাই ভি, এই জিনিসটা। তাহলে এটা ইজিক্যাল টু আমরা দেখ এই যে সবগুলো তো কমন আছে তাই না, RT বাই ভিটা, তার মানে এটা কি দাঁড়াচ্ছে যে এটা দাঁড়াচ্ছে এটা কি করবো রে, এটাকে তাহলে আমরা করে দিই যদি যে তুলনা কর এটা এইটা যদি করি আমরা N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট 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 NI, এইটা কমন নিয়ে নে, এইটা থাকলো আর কমনের পোর্শানে আছে RT বাই ভি, এইটা হলো। এবার দেখ তাহলে এই যে P ইজিক্যাল টু যে P1 তার মানে এইটা কি দাঁড়াচ্ছে, এইটা ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে বল, এইটা ইজিক্যাল টু এই যে এটা ক্যাপিটাল N, তাহলে NRT বাই ভি তার মানে কি দাঁড়াচ্ছে P, এইটা ইজিক্যাল টু P। তাহলে আমরা দেখতে পেলাম P ইজিক্যাল টু, অতএব P ইজিক্যাল টু P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট ডট PI যদি PI উপাদান পর্যন্ত থাকে। তাহলে এইটা হলো আমাদের ডাল্টনের অংশচাপ সূত্র। এই গেল। এবার দেখ এই অংশচাপের সঙ্গে আর একটা যে আংশিক চাপের সঙ্গে মোল ভগ্নাংশের সম্পর্কটা আসে, কিন্তু আমরা দেখ এখানে কিন্তু এই সমীকরণে একটা মোল কথাটা এসছে। এবার আংশিক চাপ, অংশচাপ বা আংশিক চাপ ও মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক, এটা বের মানে অঙ্ক করতে গেলেও আমাদের লাগে। মোল ভগ্নাংশের সম্পর্ক, এই হল। এবার এই যে মোল ভগ্নাংশ মানে কি যে টোটালের তুলনায় কতটা, ধর এই যে প্রথম উপাদানের যে আমাদের যদি উপাদানের অংশচাপগুলো আমরা তো বলেছিলাম যে উপাদানের অংশচাপগুলো ধরুন N1 N2 N3 যদি ডট ডট NI পর্যন্ত আমরা গিয়েছিলাম যদি উপাদান I পর্যন্ত থাকে, তাহলে তাহলে টোটাল মোল সংখ্যাটা কত, টোটাল মোল সংখ্যা হচ্ছে কত N1 প্লাস N2 প্লাস N3 ডট 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 NI পর্যন্ত, সেটা হচ্ছে তাহলে টোটাল মোল সংখ্যা, মোট মোল সংখ্যা কত ইজিক্যাল টু, মোল সংখ্যাকে যদি আমরা N ধরি তাহলে N ইজিক্যাল টু দাঁড়াচ্ছে N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট ডট NI পর্যন্ত এটা। তাহলে এই ভগ্নাংশ যেটা মোল ভগ্নাংশ যেটা বলছে মানে X1, এটাকে যদি আমরা মোল ভগ্নাংশ ধরি, মোল ভগ্নাংশ X1কে আমরা ধরছি যে মোল ভগ্নাংশ ইজিক্যাল টু, ধর প্রথম উপাদান 1 মানে প্রথম উপাদান N1 বাই এই টোটাল N আমরা করতে পারি, তাহলে XI ইজিক্যাল টু আইতম উপাদানের বেলায় NI ডিভাইডেড বাই N, এইটা। এবার এটার সঙ্গে যদি আমরা সম্পর্কটা নির্ণয় করি, দেখ PV ইজিক্যাল টু NRT, এই সমীকরণটা আমরা আদর্শ গ্যাস সমীকরণ এটা। এবার এই যে PV ইজিক্যাল টু NRT আমরা এবার প্রতিটা যে উপাদান আছে তার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে প্রথম উপাদানের ক্ষেত্রে আমরা লিখি, দেখ ফার্স্ট উপাদানের ক্ষেত্রে আমরা এটা কি লিখতে পারি, এটাকে P1V করতে পারি, P1V ইজিক্যাল টু N1RT, এটা অনুরূপভাবে কারণ আয়তনটা তো সেম P2V ইজিক্যাল টু N2RT, এটা।
আর একটা পিভি ইজিক্যাল টু আর এ আছে। এবার দেখ, এটাকে যদি 1 নম্বর, এটাকে 2 নম্বর সমীকরণ আমরা বলি। এবার যদি আমরা 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ডিভাইড করে দিই, যদি 1 নম্বর ডিভাইডেড বাই যদি 2 নম্বর করি, তার মানে পিভি বাই P1V ইজিক্যাল টু NRT ডিভাইডেড বাই N1RT। এটা তার মানে এই ভিভি কেটে গেল, তার মানে আলটিমেট যেটা থাকলো সেটা কি দাঁড়াচ্ছে, যে বা আমরা এপারে করছি, তার মানে আমাদের যেটা দাঁড়ালো, যেটা আমাদের দাঁড়াচ্ছে, দেখ, যে পিভি ডিভাইডেড বাই P1V ইজিক্যাল টু পিভি NRT ডিভাইডেড বাই, আমরা ওদিকে কী করে যাই, N1RT, বা এইটাকে আমরা দেখ P1V উল্টে যদি দিই পিভি, কারণ আমরা মূল ভগ্নাংশটা লিখব বলে, পিভি ইজিক্যাল টু N1RT, মানে 2 নম্বর ভাগ 1 নম্বর যদি করি NRT, তাহলে কি দাঁড়াচ্ছে, বা এটা হচ্ছে P1/P ইজিক্যাল টু N1/N ইজিক্যাল টু, এইটা তো x1, তার মানে দেখ যে P1 ইজিক্যাল টু x1 ইন্টু পি, এইটা আমাদের, তার মানে অংশচাপ ইজিক্যাল টু মূল ভগ্নাংশ ইন্টু টোটাল পি, তাই দাঁড়াচ্ছে তো। এই যে অংশচাপ ইজিক্যাল টু মূল ভগ্নাংশ ইন্টু টোটাল পি, এটা কিন্তু আমাদের বের করতে আসে। এটা আইতম যদি হয়, জেনারেলাইজ পিআই ইজিক্যাল টু xi ইন্টু পি, একই ব্যাপার। তাহলে আমরা দেখতে পেলাম যে ডাল্টনের এই অংশ চাপ থেকে কিন্তু আমাদের অনেক অঙ্ক করব। অঙ্ক করার আগে আমরা আর একটা মোটামুটি যেটা আছে, যে গ্যাসের গত্যতত্ত্বর আগে গ্যাসের গ্রাহামের ব্যাপন সূত্র আর কি, সেই গ্রাহামের ব্যাপন সূত্রটা কিন্তু আমরা পড়ব। ব্যাপন মানেটা কি? ব্যাপন মানেই হচ্ছে ছড়িয়ে পড়া যেটা। এবার ছড়িয়ে পড়া বলতে, ছড়িয়ে পড়তে হলে তো মোটামুটি একটা যে বেরিয়ে যাওয়ার মতন ছিদ্র থাকা দরকার কি। ধর আমরা ব্যাপন অর্থে বলি কি, ঘরের কোনায় একটা ধূপ জ্বালালে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা বলি ব্যাপন। এই যে ব্যাপন যেটা মানে ছড়িয়ে পড়ার হার যেটা, সেটা গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা দেখতে পারি। যে তার মানে গ্রাহামের, এবার আমরা পড়ছি গ্রাহামের এটাকে হচ্ছে গ্রাহামের ব্যাপন, এটাকে আবার ছিদ্র ব্যাপন বলা হয়, কারণ হচ্ছে যদি সচ্ছিদ্র পর্দার মধ্যে রাখা হয়, সেই ছিদ্র দিয়ে যায় বলে এটাকে ছিদ্র ব্যাপন বলা হয় আর কি। গ্রাহামের ব্যাপন সূত্র, এই গ্রাহামের ব্যাপন সূত্রটা হচ্ছে এই যে ছড়িয়ে পড়ার রেট, এই আর প্রপোর্শনাল টু, কিন্তু এই ছড়িয়ে পড়ার হার এটা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে নির্দিষ্ট উষ্ণতায় কোনো চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম, যে কোনো গ্যাসের নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার ধরো মানে এবার কি করা হলো, যে ধরো দুটো গ্যাস রয়েছে, এ আর বি রয়েছে, সেক্ষেত্রে ধরো না এ আর বি দুটো গ্যাস আছে, এ আর বি, এবার তাদের ঘনত্ব ডিএ ডিবি এটা। তাহলে এই আর কি হবে, আর এ ইজিক্যাল টু, আমরা যদি করি আর এ ইজিক্যাল টু, মানে প্রথম গ্যাসের এটা আর এ প্রপোর্শনাল টু কী হবে, 1/√ডিএ, আর আর বি প্রপোর্শনাল টু কী হবে, 1/√ডিবি। তার মানে আর এ বাই আর বি ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে না, √ডিবি বাই, দেখ তো তাই হচ্ছে তো, ডিএ। তার মানে এখানেও আমরা দেখছি তো ব্যস্তানুপাতিক। এবার এই যে এর থেকে আমাদের কি বের করতে আসে না, এর থেকে ধর না 3টে যদি দেওয়া থাকে, একটা তো 4টে রাশি, তো 3টে যদি দেওয়া থাকে তাহলে চতুর্থটা বের করতে পারি।
আবার এই ডি এর সঙ্গে এটা তো ঘনত্ব, আর বাষ্প ঘনত্ব যদি থাকে, বাষ্প ঘনত্ব কথাটা আমরা পড়েছিলাম, বাষ্প ঘনত্ব, এই বাষ্প ঘনত্ব আর ঘনত্ব কিন্তু সমানুপাতিক। মানে এই ছোটোটাকে আমরা বলছি ঘনত্ব, আর বড় যেটা সেটাকে বলছি আমরা বাষ্প ঘনত্ব, প্রপোর্শনাল টু। তাহলে আর এ, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে আর এ বাই আর বি ইজ ইকাল টু রুট ওভার ডি বি বাই ডি এ। এটা তাহলে আমরা দেখলাম বাষ্প ঘনত্বেরও বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার যেটা আমরা বের করব যে এই ব্যাপন হারের সঙ্গে আমরা বের করব যে ব্যাপন হারের সঙ্গে আবার আমাদের যে এম মানে আণবিক ভরের মধ্যে সম্পর্ক, মানে এটা হচ্ছে যে ব্যাপন হার ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক। এবার আমরা যেটা পড়েছিলাম আর এ বাই দুটো গ্যাস যদি এ আর বি হয়, আর বি আমরা ইজিক্যাল টু রুট ওভার কী ছিল ডিবি বাই ডি এ, এইটা ছিল। আবার আমরা জানি এম ইজিক্যাল টু মানে টুয়াইস ডি, মানে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে এই যে ডির জায়গায় তাহলে এম বাই টু আমরা বসিয়ে দিতে পারি, ইজিক্যাল টু এই যে ডিবি মানে কি এম বি বাই টু ডিভাইডেড বাই ডিএ মানে এম এ বাই টু। তার মানে ইজিক্যাল টু কী দাঁড়ালো এম বি বাই রুট ওভার এম বি বাই এম এ। তার মানে আর এ সরি হ্যাঁ এম বি বাই এম এ ঠিকই আছে। এবার দেখ আর এ বাই আর বি ইজিক্যাল টু রুট ওভার এম বি বাই এম এ। তাহলে এটাও আণবিক ভরের সঙ্গেও ব্যস্তানুপাতিক। এরপরে আমরা আয়তন দিয়ে যদি করি যে গ্যাসের আয়তন থাকে, আয়তন আর আণবিক ভরের মধ্যে একটা সম্পর্ক বের করা যায়। আয়তন সব গ্যাসের আয়তন ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক, আণবিক ভরের মধ্যে সম্পর্ক। এবার আর মানে আমরা কি রেট, তো যদি কতটা আয়তন বেরিয়েছে আমরা এটা লিখতে পারি আর এ বাই যদি আয়তন ভি এ আর ভিবি, দুটো গ্যাসের আয়তন যদি এটা আমরা ধরি ভি এ আর ভিবি। এবার আর এ ইজিক্যাল টু যদি নির্দিষ্ট সময়ে মানে একটা সময় অন্তর যদি মানে বেরোই আর কি, টাইম নেয় বেরোতে আর কি, ধরো ভি এ আয়তন টি সময়ে ধরে ব্যাপিত হলো, তাহলে আর এ ইজিক্যাল টু ভি এ বাই টি আমরা লিখতে পারি, লেখা যেতে পারে তো। আবার ভিবি ওই সেম সময়ে বি কতটা ব্যাপিত হয়েছে তার মানে সেখানে লিখতে পারি আর বি ইজিক্যাল টু ভিবি বাই টি, এটা লিখতে পারা যায়। তাহলে এই জায়গাটায় বসিয়ে দে আর এ বাই আর বি করে দে, সেখানে কি দাঁড়াচ্ছে দেখ, তাহলে আর এ বাই আর বি ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে না ভি এ বাই ভিবি, তাই তো টি কেটে যাচ্ছে, ভি এ বাই ভিবি এটা। আবার এই ইজিক্যাল টু রুট ওভার আমাদের কি ছিল এম বি বাই এম এ। তার মানে এই যে আয়তনের সঙ্গেও ব্যস্তানুপাতিক আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের দাঁড়ালো ভি এ বাই ভিবি ইজিক্যাল টু রুট ওভার এম বি বাই এম এ। এই অঙ্কগুলো এই যে লাস্টের দুটো সূত্র আমরা পড়লাম, গ্রাহামের ব্যাপন সূত্র আর ডাল্টনের অংশচাপ সূত্র, এই সূত্রগুলো থেকে অঙ্ক আসে। অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, মোটামুটি আমরা যদি একটু প্র্যাকটিস করি আজকেরই আমরা ক্লাসে সেটা ইন্টারাকশান করব। যে এই পর্যন্ত আমরা মোটামুটি আজকের পড়ব গ্রাহামের ব্যাপন সূত্র পর্যন্ত। যেহেতু আমরা 10-এ গ্যাসটা সম্বন্ধে একটুখানি পড়েছি,
সুতরাং এখানে কিন্তু আজকের আমরা একটু বেশি পড়ব এবং অঙ্ক করব।